আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত কুকিং রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের খুব সহজভাবে নান রুটি তৈরি করে দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি একটা বলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আরো দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, আরো দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিব দুধ। এই দুধটা কিন্তু অতিরিক্ত গরম নেওয়া যাবে না, তাহলে ডো বানানোর সময় সিদ্ধ হয়ে যাবে, তখন ডোটা ফুলবে না। আবার ঠান্ডা দুধও নেওয়া যাবে না, অর্থাৎ কুসুম গরম নিতে হবে। আর হ্যাঁ, আপনারা দুধের বদলে এখানে কুসুম পানি দিয়ে ডোটা মেখে নিতে পারেন। পানি দিয়ে মেখে নিলে স্বাদের জন্য সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন। তো আমি সবটুকু দুধ একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দার জন্য আমার প্রায় 1.5 কাপ দুধ লেগেছে। তবে আপনাদের আটা অথবা ময়দার ধরন অনুযায়ী দুধ অথবা পানি পরিমাণে কিছুটা কম অথবা বেশি লাগতে পারে। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম হয়ে না যায়, অর্থাৎ সফট করে মাখাতে হবে। খুব ভালোভাবে একটু সময় দিয়ে মিশ্রণ করে মেখে নিবেন। হাতে লেগে আসলে সামান্য ময়দা অথবা তেল লাগিয়ে মেখে নিতে পারেন। আরেকটা কথা, নান রুটি খেতে সফট এবং বেশি মজা হয় ময়দা দিয়ে বানালে। এখন আমি ডোটাকে ফুলে ওঠা পর্যন্ত রেখে দিব, গরম জায়গায় রেখে দিব। আপনারা চাইলে রান্নার সময় চুলার পাশে রেখে দিতে পারেন, গরম ফেলে ডোটা ফুলে উঠে। তো আমি ফিরে এলাম 1.5 ঘন্টা পর। ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত ডোটাকে মেখে নিচ্ছি। তারপর পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোট ছোট ডো বানিয়ে নিব। এবার হাত দিয়ে ডোটা মিন করে নিচ্ছি, তাহলে রুটিগুলো বেলার সময় সুন্দর গোল হবে। একে একে সবগুলো ডো বানিয়ে নিচ্ছি। এভাবে সামান্য ময়দা দিয়ে এটাকে বেলে নিব। রেগুলার আমরা যে সাইজের রুটি খাই তার থেকে একটু বড় আর সামান্য মোটা করে বানিয়ে নিব। আমি খুব বেশি পাতলা করে নেই, মাঝারির মধ্যে রেখেছি। ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে বেলে নিব, তাহলে রুটিগুলো ভালোভাবে ফুলে উঠবে। এখন নান রুটি ছেঁকে নেওয়ার জন্য আগে থেকে তাওয়াটা মাঝারি আঁচে মিডিয়াম গরম করে রেখেছিলাম। এবার তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিব। রুটি দেওয়ার পরে চুলার আঁচটা এখন রেখেছি মাঝারির চেয়ে একটু কম। এবার রুটির এক পাশটা 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। তারপর একইভাবে অপর পাশেও আবারও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার কিছুক্ষণ পরে দেখবেন এভাবে রুটিটা ফুলে উঠবে। আমি যেহেতু কোনো ইস্ট ব্যবহার করি নাই, এজন্যই এই রুটিটা এত বেশি ফুলকো হয় নাই। আপনারা যেখানে আটার ডোটা তৈরি করবেন তখন যদি ইস্ট ব্যবহার করেন, নান রুটিগুলো ফুলকো ফুলকো হয়ে যাবে। তারপরও আমি এখানে ইস্ট ব্যবহার না করেও আমার নান রুটিগুলো অনেকটাই ফুলকো হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।